আসসালামু আলাইকুম। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে আ একটি জামার ড্রয়িং এবং সেলাই শেয়ার করছি। আর এই জামাটি কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এটা আমি ফার্স্টে ড্রয়িংটা করে নিচ্ছি। এই যে দেখুন মাঝখানে এরকম লতার মতো করে বডিটা কমপ্লিট করে নিচ্ছি। আর কিছু ফুল হবে। ফুলের পয়েন্টগুলো আমি করে রাখছি। পরবর্তীতে একটা কাগজের মধ্যে ফুলগুলোকে এঁকে মানে একটা ফুল এঁকে এরপর প্রত্যেকটা ফুলের পয়েন্টে, পয়েন্টে আমি এটার কাপড়ের নিচে রেখে এটাকে এঁকে নেব। তো এখন জাস্ট লতা আর পাতাগুলো দিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ একটি সেলাই। আর এই ড্রেসটা কিন্তু আমি একটু ইউনিকভাবে তৈরি করেছি। বলতে একটু লেস, তারপর ২ পাশে কুচি, নিচে বর্ডারে কুচি এরকমভাবে তৈরি করেছি। এজন্য এটার মধ্যে খুব বেশি গর্জিয়াস কাজ করতে চাচ্ছি না। হালকার মধ্যে এই কাজটা আমি কমপ্লিট করছি। তো এখন মোটামুটি পুরোটা প্রায় আঁকা হয়ে গেছে। আমি আঁকা কমপ্লিট করে আপনাদের সঙ্গে সেলাইটাও শেয়ার করব। এই তো এখানে মোটামুটি আঁকা হয়ে গেছে। তো এখন আমি এটা কমপ্লিট করে ফুলগুলো এঁকে নিয়েছি। এই যে দেখুন একটা কাগজের মধ্যে আমি ফুলটাকে এঁকে এরপর প্রত্যেক পয়েন্টে বসিয়ে নিয়েছি। তো ফাইনালি ডিজাইনটা এরকম হয়েছে। তো এখন এটাকে আমি স্টিচ করে দেখাচ্ছি। তো আমি এখানে প্রথমে একটি ফ্লাওয়ার তুলে দেখাচ্ছি। আর ফ্লাওয়ারের মধ্যে কিন্তু আমি যে পাপড়িগুলো আছে ওগুলোকে ক্রস সেলাই দিয়ে ভরাট করেছি। এটাকে আমি ক্রস সেলাই বলি, কে কি বলেন আমি জানি না। তো এই যে দেখুন এভাবে করে একবার এপার আর আরেকবার ওপাশ করে সুতাটাকে ক্রস সেলাইয়ের মতো করে দিয়ে এরপর আমি প্রত্যেকটা পাপড়ি ভরাট করে নিচ্ছি। এটা খুবই সহজ একটি সেলাই। আর এভাবে কিন্তু ফুলের পাপড়িগুলো এটা দিয়ে সেলাই করাতে কিন্তু দেখতে খুব ভালো লাগছে। তো এভাবে করে কিন্তু প্রত্যেকটা ফুলের পাপড়ি আমি একই সেলাই দিয়ে ভরাট করে নেব। আমার এই চ্যানেলে আমি আমার হাতের কাজ এছাড়া বিজনেসের অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করেন চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাথে পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটি বাজিয়ে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি চাইলেই তা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে প্রত্যেকটা পাপড়ি কমপ্লিট করার পর আমি এখানে ফ্রেঞ্চ নোট সেলাই দিয়ে মাঝখানের যে অংশটুকু আছে এটাকে ভরাট করে দিচ্ছি। এই তো এভাবে করে আমি ভরাট করে দিচ্ছি। এখানে ২টা কি ৩টা স্টিচ দিয়ে দেওয়া লাগতে পারে। তো এটা জায়গা বুঝে আপনাদেরকে ভরে নিতে হবে। তো এখন আমি যে ডালের অংশ আছে সেটা কমপ্লিট করছি। আর এজন্য আমি এখানে ডাল সেলাই ব্যবহার করব। ডাল সেলাই তো খুবই ইজি, একটু লক্ষ্য করুন, দেখলেই বুঝতে পারবেন। প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে, এজন্য আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে আমি প্রত্যেকটা ডাল কিন্তু এই সেলাই দিয়ে কমপ্লিট করে নেব। তো এই যে আমি সবগুলো ডাল এই সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর এখন পাতাটাকে আমি কমপ্লিট করে নিব। প্রত্যেকটা সেলাইয়ের কাজ কিন্তু আমি 2 প্লাই সুতা দিয়ে করেছি। আর সুতি যে লাচ্চা সুতা আছে সেটা দিয়ে করেছি। আর এখন পাতাটাকে আমি ফিশবোন যে সেলাইটা আছে সেটা দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। আর এখানে আমি ডিপ সবুজ কালার যেই সুতাটা আছে সেটা দিয়ে এটাকে কমপ্লিট করছি। বর্তমান যুগে কিন্তু মহিলারা ঘরে বসে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারে। আর এগুলো কিন্তু এই অনলাইনের মাধ্যমে ঘরে বসেই সেল করতে পারে। আর এটা কিন্তু খুবই একটা সম্ভাবনা। তো যারা এই ধরনের কাজ পারেন বা করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ধরনের কাজ নিয়ে কিছু একটা করতে পারেন। এতে করে হাতে অবসর সময় থাকলে সেটাও কেটে যাবে আর আপনার হাত খরচটাও চলে আসবে আর আপনার কাছে ভালোও লাগবে।
তো আমি কিন্তু পাতাটা কমপ্লিট করে নিয়েছি, আর যে ফ্রেঞ্চ নোট সেলাই আছে সেগুলো দিয়ে ওই ফোঁটাগুলো কমপ্লিট করে নিয়েছি। তো এইটার পুরোপুরি কমপ্লিট হওয়ার পর দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো এই যে ফাইনালি এটার লুকটা একটু দেখিয়ে দিচ্ছি, আর এটার সাথে কিন্তু আমি খুব কিউট একটি ব্যান্ড তৈরি করেছি, আর ব্যান্ডের মধ্যেও হালকা কাজ করেছি। ড্রেসটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।